আসসালামু আলাইকুম দোস্ত, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। তো আজকে যাচ্ছি খুশির বিয়েতে সবাইকে নিমন্ত্রণ করতে, সবাইকে কার্ড দিতে যাব। তো যাকে যাকে কার্ড দেবো তার নাম লিখে নিয়েছি এখানে। আর সবারই বাড়িতে একটা করে কার্ড দিয়ে আসবো। আর যার যার বাড়ি গেছিলাম সবারই বাড়িতে একটু একটু করে যতটা পেরেছি ভিডিও রেকর্ড করেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, দেখো এখানে এটা হচ্ছে আমার আম্মুর দাদুর বাড়ি। তো আম্মুর দাদুর বাড়ি এসেছি, আর আমি কিন্তু এটা বাড়ি অনেক দিন পর এলাম। ওখানে ইনভাইট করার পরে চলে এসেছি আমার আম্মুর ছোট কাকুর বাড়ি। এটা হচ্ছে আমার আম্মুর ছোট কাকুর বাড়ি। আর আমার আম্মুর ছোট কাকাতো বোনের সে এঙ্গেজমেন্ট ছিল 4 তারিখে, তাই জন্য ওদের বাড়িতেও প্যান্ডেল করা হচ্ছে। তারপরে আমার আম্মুর ছোট কাকুর বাড়িতে প্রথম দিকে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হলো, ঠান্ডা জল খেলাম, মিষ্টি খেলাম, তারপরে ওই বাড়ি থেকেও বেরিয়ে গেলাম। আর এটা হচ্ছে আমার নানি, যেহেতু আম্মুর কাকি হচ্ছে তো আমাদের তো হচ্ছে নানি। তো এখানে ওরা মেয়ের স্টেজ বানা হচ্ছিলো এঙ্গেজমেন্টে, সেগুলো দেখাচ্ছিলো। আর এটা হচ্ছে ব্রাইড, নতুন ব্রাইড, এরই হবে এঙ্গেজমেন্ট। তো যাই হোক, এদের বাড়িতে সবাইকে ইনভাইট করলাম, তারপরে চলে গেলাম নানির বাড়ি। নানির বাড়িতে কিন্তু ভিডিওটা রেকর্ড করা হয়নি। তারপরে দেখো নানির বাড়ি থেকে বেরিয়ে এখানে এটাও হচ্ছে আমার আম্মুর একটা কাকুর বাড়ি। এই বাড়িটাতে এলাম, কিন্তু ভাগ্য খারাপ এখানে আম্মুর কাকি ছিল না, কারণ বললাম না যে আমার আম্মুর কাকাতো বোনের আশীর্বাদ, তো ছেলেটাকে আশীর্বাদ করতে গেছিলো। তো আম্মুর ভাবি ছিল, ওকেই কার্ড কার্ড দিলাম। তারপরে এখানে আমরা আবার রামপুরহাটের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। তো দেখো শামিমাও আছে, আর এদিকে শামিমা রাজগ্রামেই ছিল, আর নানি আছে। শামিমা আর নানি সবাইকে নিয়ে আমরা এবার চলে যাচ্ছি রামপুরহাট, কারণ রামপুরহাটে আমার আম্মুর মামাদেরকে কার্ড দিতে হবে, তাই জন্য। তারপর এখানে শামিমা আমি সবাই চলে যাচ্ছি। প্রথমে আমার ওয়াসির আন্টির বাড়ি, মানে নাপিসাদের বাড়ি। নাপিসাদের বাড়ি আস্তে আস্তে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের। তো এখানে পিহু কিন্তু গাড়িতে ঘুমিয়ে গেছিলো, ঘুম থেকে উঠে দেখছি কিটিদের বাড়ি, মানে পিহু নাপিসাদের বাড়ি অনেক বেশি পছন্দ করে, খুবই ভালো লাগে ওকে। তো যাই হোক, এখানে দেখো সব কত আনন্দ, কত খুশি, বনে বনে এক জায়গাতে হয়েছে, তাদের কত আনন্দ। মানে আমার আম্মু আন্টিদের মধ্যে অনেক ভালোবাসা, অনেক মানে কোনো হিংসা বিবাদ এগুলো নেই। তো যাই হোক, এখানে আন্টির বাড়ি চলে এসেছি। আর আন্টির বাড়ি ঢুকতে কিন্তু আমাদের অনেকটাই লেট হয়েছে, দেখে আন্টিও ভিডিও বানাচ্ছিল আর আমিও বানাচ্ছিলাম। তা আমি একটু আন্টির ভিডিও বানিয়ে নিলাম। তারপরে দেখো এখানে আম্মু এই নানি কিন্তু আন্টির জন্য অনেক কিছু এনেছিল, যেহেতু নানির বাড়িতে হাঁস আছে। তো নানি এখানে আন্টির জন্য হাঁসের ডিম এনেছিল, আরও অনেক কিছু কিছু এনেছিল নানি। আর দেখো এখানে আন্টি যেগুলো রান্না করেছিল আমি সেগুলোই দেখছিলাম কি কি রান্না করেছে। তো এখানে আন্টি সব কিছু রান্না করে সব রেডি করে রেখেছিল, তো অনেকটা টাইম হয়ে গেছিলো। তো ভাবলাম আমি খাবার আগে একটু পিহুকে আগে খাইয়ে দিই। তো আমি এখানে আন্টিকে বলছিলাম, আপনি যতগুলো সবজি বানিয়েছেন সবই তো পিহুর মন মতোই বানিয়েছেন। তো এখানে পিহুর জন্য খাবার খুলে নিয়েছি, পিহুকে আমি এদিকে খাইয়ে দেবো, অনেকটা লেট হয়ে গেছে। তবুও দেখো ভাই রে ভাই, বাচ্চাদেরকে খাওয়াতে কিন্তু অনেকটাই সমস্যা হয়, কিন্তু আমার পিহু আজকে মোবাইল দেখে খাচ্ছে না, মানে সবাইকে দেখেছে তো তাই ওর মনটা আরও একটু আনন্দ হচ্ছিল। তারপরে রামপুরহাটে এখানে যাকে কার্ড দিব তাদের কিন্তু এখানে কার্ডে নাম লেখা হয়ে গেছে। আর এবার কিন্তু এই কার্ডগুলোতে হলুদ ছোঁয়ানো হয়নি, তাই আন্টি বাড়িতে একটু করে হলুদ নিলাম, দিয়ে এবার কার্ডটাতে একটু হলুদ লাগিয়ে নিচ্ছি। আর দেখো এদিকে আম্মুরা কিন্তু কার্ডগুলো নিয়ে বেরিয়ে পড়েছে। আর এখানে কিন্তু আমি, শামিমা, খুশি, পিহু এরা সবাই যাব এবার পার্লারে কিছু আমাদের কাজ ছিল তাই জন্য। আর এখানে আমার পিহু কিন্তু অনেকটাই হ্যাপি ছিল, আর পিহু কিন্তু দুপুরে ঘুমোয়নিও। তো এখানে পিহুকে পার্লার নিয়ে এসেছি, পিহু ভাবছি ও চুল কাটবে, কিন্তু দেখো ও চুল কাটার জন্য অনেকটাই হ্যাপি। এমনি তাকে চুল কাটাতে নিয়ে গেলে ভীষণই কান্নাকাটি পায়, কিন্তু পার্লারে চুল কাটাতে পেলে ভীষণই খুশি। তারপর দিকে খুশির হেয়ার কাট হয়ে গেছে। হেয়ার কাট হওয়ার পর এখানে আমি এবার হেয়ার কাট করছি। আমি কিন্তু সামনেটা বরাবরই সেই লেয়ার কাটই কাট করি, আমাকে লেয়ার কাটটা অনেক বেশি ভালো লাগে। তো এখানে হেয়ার কাট হচ্ছে আমার, আর এইদিকে খুশি করছি পিহুর হেয়ার কাট। পিহুর হেয়ারটা তো যেহেতু শর্ট আছে তাই জন্য আমি এখন খুশির বিয়েতে কাটলাম না। খুশির বিয়ের পরে আমি একদম ওর চুলটাকে কেটে একটু ছোট করে দেবো, কারণ এখনই তো অনেক গরম পড়েছে। তো বিয়ের পরে ভাবছি যে ওর চুলটা একদম শর্ট করে দেবো। তো যাই হোক, এইদিকে আমার লেয়ার কাট হয়ে গেছে কমপ্লিট। তারপরে দেখো এখানে আমার লেয়ার কাট হয়ে যাওয়ার পরে আমি চুলটাকে পুরো গুটিয়ে নিয়েছি, আর ভাবছিলাম যে আমি এখানে আইব্রো করালে কেমন হয়, কারণ অনেক দিন হয়ে গেল আমি আইব্রোটা করিনি। তো ভাবলাম চলো এখানে আইব্রোটাও করে নিই। ওইদিকে কিন্তু খুশির আইব্রোটা হয়ে গেছে কমপ্লিট, শুধু আমারটাই বাকি ছিল। তো আমি এখানে আইব্রোটা করালাম। আইব্রো করিয়ে নেওয়ার পরে চলে গেলাম আমরা ওদিকে দোকানে যাচ্ছিলাম আসলে কসমেটিকের দোকানে, কারণ খুশির কিছু কিছু বিয়ের জন্য কেনাকাটা করার আরও বাকি ছিল,
যেহেতু ওর শাশুড়িরা ওইদিকে গিয়ে যেগুলো যেগুলো মানে খুশি বলেছিল কি আমি আমার পছন্দতে এখানে দেখে নিয়ে নিব। তো এখানে ও নিজের পছন্দ মতন এখানে ও নিয়ে নিল। তো ওর যেমন হয়তো ওই নাকের এই নথটা হয়নি লেহেঙ্গার সঙ্গে যেটা পরবে, তো ওই নাকের নথগুলো দেখছিল। তারপরে দেখছিল আইশ্যাডো প্লেটগুলো দেখছিল। ওর শ্বশুরবাড়ি থেকে একটা দিয়েছে, তবুও এখানে ও আইশ্যাডো প্লেটটা দেখছে। আসলে ওকে এটা ভালো লেগেছে তাই। তো যাই হোক এখানে ওকে যেটা যেটা ভালো লেগেছে সেটা নিয়েছে। আর কিন্তু খুশিও খুব চালাক ছিল। খুশি কিন্তু চঞ্চল ভাইকেই বলেছে কি তুমি ফোনপে করো, তো তোমাদেরকে সব কটা জিনিস কেমন হয়েছে খুব বলবা তোমরা। আর দুটোর মধ্যে কোনটা আইশ্যাডো প্লেট দেখতে বেশি ভালো লাগছে তোমরা সেটাও আমাকে জানিও। তো যাই হোক এখানে কেনাকাটা কসমেটিক সব হয়ে গেছে কমপ্লিট। তারপরে দেখো এদিকে রামপুরহাটে ঈদের জন্য কত সুন্দর করে মার্কেট সাজিয়েছে, কিন্তু এখনও খোলা হয়নি। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম এবার বেবি হাগে গিয়ে পিহুর জন্য কিছু কেনাকাটা করব। তো বেবি হাগে ঢুকে কিন্তু সত্যি বলছি আমার ভীষণই মন খারাপ হয়ে গেছিলো। মানে আমি যেই টাইপের ড্রেসগুলো খুঁজছিলাম সেই টাইপের কিন্তু একটাও কোনো ড্রেস ছিল না। মানে হয়তো ক্যামেরা থেকে তোমাদেরকে মনে হচ্ছে কেউ ভালো আছে, কিন্তু একদমই না, কোনো মতে একটাও ড্রেস ভালো লাগছিল না। আর খুশিকে এই ব্যাগটা খুব ভালো লাগছিল, ছোট ব্যাগটা, তাই খুশি ভাবছিল কি এই ব্যাগটা নেবে, কিন্তু ব্যাগটার দাম ভাই রে ভাই 2000 টাকার নিচে ছিল না। এইটুকু ছোট্ট পাড়া ব্যাগের দাম 2000 টাকা। তো যাই হোক এখানে পিহু যেন ভাবলাম যে বডি লোশন নিব, বডি অয়েল নিব, সেগুলো কিন্তু ছিল না, বললো কি মাল শেষ হয়ে গেছে, কিছুদিন পরে আসবে। তো আমি ড্রেসগুলো দেখছিলাম যে বিয়ে বাড়িতে কিছু ওকে পরানোর জন্য, তো কোনো ড্রেসগুলো একটাও ভালো লাগছিল না ওকে যে আমি নিব। তো এইখানে তো আমাকে কোনো কিছুই সেরকম পছন্দ হয়নি। তারপরে আমি এখানে বেবি হাগ থেকে বেরিয়ে গেলাম। তারপরে এখানে আন্টি বাড়ি চলে এসেছি। আজকে সারা দিনটাই ভীষণই কষ্ট হয়েছে, এখানে যাওয়া ওখানে যাওয়া, এখানে মার্কেটে ঘোরা, অনেক কাজ ছিল। তারপরে দেখো আম্মু যেহেতু বলছে বৃষ্টির মেয়েকে ঈদে কিছুই দেওয়া হয়নি, তাই জন্য বললো কি এখানে আমি বৃষ্টির মেয়েকে 500 টাকা হাতে দিয়ে যাই। তো বৃষ্টির মেয়েকে এখানে আম্মু 500 টাকা দিয়ে দিল। আর আমার মেয়ে কিন্তু পিহু বৃষ্টির মেয়েকে কিন্তু অনেকটাই ও ভালোবাসলো। মানে ছোট বাচ্চা দেখলেই ওর ভীষণ ইচ্ছা করে কি কোলে নেবার। তো এখানে বৃষ্টির মেয়েকেও পিহু কোলে নিয়েছিল। আর বৃষ্টির মেয়ে দেখো এখানে কতটা আরাম বুঝছে তাই না, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, তো একদম চোখটাকে বন্ধ করে নিয়েছে। আর বৃষ্টির মেয়ে দেখতে কিন্তু সত্যি বলছি অনেকটাই কিউট, আর দেখতে খুব সুন্দর হবে ও। মানে এখন থেকে দেখলাম যে খুব সুন্দর একদম সে ডিট্টো। এক এক সময় মনে হচ্ছে যে ও বৃষ্টির মতো দেখতে, এক এক সময় মনে হচ্ছে ওর আব্বুর মতো দেখতে। তো এখানে আমার পিহু সোনা কিন্তু বাড়ি যাওয়ার জন্য আমরা সবাই হয়ে গেছি রেডি। তারপরে এখানে পিহু আন্টির কাছে বললো কি আমাকে চূড়াটা একটু ছিঁড়ে দাও। এখানে চূড়াটাকে নিয়ে আমার পিহু কিন্তু সবাইকে একটু একটু করে আবার দিচ্ছিল খাবার জন্য। দেন এখানে দেখো আমার পিহু সোনা কি সুন্দর চিড়াগুলো একটু একটু করে বের করে সবাইকে আবার দিচ্ছে, খাইয়েও দিচ্ছে। তারপর আমরা আন্টির বাড়ি থেকে বেরিয়ে এখন আবার আমরা চলে যাব মেজো আন্টির বাড়ি, মানে বাঁশলই। আর আমরা রামপুরহাট থেকে বেরিয়েছিলাম প্রায় রাত্রি 8টা বেজে গেছিলো ওখান থেকে বের হতেই। তবে বিয়েতে বলতে গেলে একটু দেরিতে হবে, এর বাড়ি ওর বাড়ি সবাই বাড়ি ঢুকে ঢুকে আম্মু যেহেতু বলছিল, তারপরে বলার পরে আমরা এখানে বাড়ির জন্য বেরিয়ে গেছিলাম। তারপরে ওইদিকে কিন্তু আমাদের বাড়িও যেতে হবে, মেজো আন্টির বাড়ি যেতে হবে। তো চলো সবটাই ভিডিও রেকর্ড করেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই। তো দেখো এখানে কিন্তু আমরা বাঁশরই চলে এসেছি। বাঁশরই প্রথমে আমরা আন্টির বাড়িতে নামবো, তারপরে আন্টির সঙ্গে আমরা যাব আমাদের বাড়ি। আর ওখানে একটা আন্টি জায়ের বাড়ি আছে, আন্টি যাকেও বলতে হবে। তো চলো আজকে পুরো রাত শুধু আমরা এগুলোই করি, ঘোরাঘুরি করি। আর এটা হচ্ছে আমার মেজো আন্টির বাড়ি। আর এই দেখো মেজো আন্টি কিন্তু কি সুন্দর দেখে শাড়ি পরেছে তাই না। আর আমার মেজো আন্টিরা হচ্ছে 3টে যা আমার আন্টিকে নিয়ে। তো এখানে আন্টির বাড়িতে সবাইকে কার্ড দেওয়া হয়ে গেছে কমপ্লিট। তারপরে এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ি আমাদেরকে কার্ড দিতে। তো দেখো এখানে আমি আমাদের বাড়ি চলে এসেছি। আর এটা হচ্ছে আমানের আম্মুকে আম্মু এখানে কার্ড দিয়ে দিল। তারপরে দেখো আমানের আম্মুর সঙ্গে আম্মু কথা বলছিল, অ্যাকচুয়ালি বিয়ের ডেটে কখন কি রেখেছি সেগুলো এখানে বলে দিচ্ছিল আম্মু। আর এটা হচ্ছে আমান, তোমরা তো কম বেশি সবাই চিনো। তারপরে আমাদের বাড়ি থেকে আমরা বেরিয়ে গেছি, এখন চলে যাবো আবার একটু মেজো আন্টির বাড়ি। আর মেজো আন্টির বাড়িতে কিন্তু সারিফা ছিল, আর সারিফা ওখানে থাকার কারণে সারিফার শ্বশুরবাড়ি আর গেলাম না। সারিফাকে মেজো আন্টির বাড়ি থেকে কার্ড দিয়ে দিয়েছি। আর চলো তোমাদেরকে দেখায় সারিফা ছেলেটা কত সুন্দর আর কিউট হয়েছে দেখতে। তবে সারিফার ছেলে এখন অনেকটা পাতলা হয়ে গেছে। দেখো এটা হচ্ছে সারিফার আম্মুদের রুম, সারিফাদের ওপরে আরও একটা রুম আছে। এই দেখো এটা হচ্ছে আমার পাপা, দেখো কি সুন্দর দেখতে তাই না সারিফার ছেলে। তো আমাদের বাড়ি যাওয়ার জন্য একটু জলদি ছিল, তাই জন্য বেশি করে ভিডিও রেকর্ড করতে পাইনি। ওখান থেকে বেরিয়ে গেছি মেজো আন্টির বাড়ি থেকে। তারপরে এখন ডিরেক্ট আমরা চলে যাব বাড়ি আসতে কিন্তু আমাদের প্রায় অনেক রাত হয়ে গেছে।